জয় জগন্নাথের জয়। আগামী শুক্রবার 27 জুন পবিত্র রথযাত্রা। আর এই দিনে আপনার থেমে থাকা ভাগ্যের চাকাকে যদি ঘোরাতে চান তাহলে খান এই একটি মাত্র সবজি। তারপর দেখুন এর চমৎকার। আপনার অর্থভাগ্য খুলে যাবে এবং সেই সঙ্গে পরিবারের সকলেই সুস্থ থাকবেন সারা বছর। নমস্কার বন্ধুরা, লক্ষ্মীপ্রিয়াস ডেইলি ব্লগ চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। এই রথযাত্রার দিন কিছু খাবার খাওয়া যেমন জীবনের পক্ষে খুব ভালো বলে বিবেচিত হয়, তেমনই কিছু খাবার রয়েছে যা মুখে তোলা কিংবা খাওয়া একদমই উচিত নয়। বিশেষ করে রথের দিন ভুলেও খাবেন না এই দুটি সবজি। নানান রোগ ব্যাধি, চরম আর্থিক কষ্ট এবং সংসারে নিত্য অশান্তি আর দুর্ভাগ্য আসবেই আসবে। শ্রী জগন্নাথ দেবের এই রথযাত্রা এমন একটি পবিত্র তিথি এখানে স্বয়ং ভগবান জগন্নাথ দেব মন্দির থেকে রথে চড়ে বাইরে বেরিয়ে আসেন ভক্তদের দর্শনের জন্য। এর থেকে বোঝা যায় যে ভগবান নিজেই ভক্তের কাছে আসে, যারা হয়তো মন্দিরে যেতে পারেন না, নিস্তরঙ্গ জীবনে যারা আটকে পড়েছে সংসারের কঠিন মায়াজালে। এই কারণেই বলা হয় এই রথযাত্রাকে ভগবানের দর্শন লাভের বা প্রকাশের একটি মহোৎসব। রথের দড়ি টানা মানেই নিজের অহংকার, ইচ্ছা ও মোহকে চিরতরে পরিত্যাগ করে ভগবানের নিকট আত্মসমর্পণ করা। যে ব্যক্তি ভক্তি ভরে রথের দড়ি টানে, বিশ্বাস করা হয় যে তিনি জীবনের অনেক বন্ধন থেকে সহজেই মুক্তি পায়। আর এই রথ টানার সময় হৃদয়ে ভগবানের নাম থাকলে সেটি হয়ে ওঠে মুক্তির সেতু। ভগবান জগন্নাথ দেব শুধু একজন আদর্শ রাজা বা ভগবান নয়, তিনি পরম আপনজন। তিনি মাটির ঘ্রাণ জানেন, মানুষের ভালোবাসা বোঝেন। পুরীর জগন্নাথ মন্দিরে যেখানে নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষদের প্রবেশ নিষেধ, এই রথযাত্রার দিন সব জাতি, সকল ধর্মের মানুষ একত্রে রথ টানতে পারে। এটি ভগবানের করুণার একটি প্রকাশ এবং সকলের প্রতি সমান দৃষ্টিভঙ্গি, এটি চরম নিদর্শন কিংবা প্রতীক। স্কন্দ পুরাণ এবং ব্রহ্ম পুরাণে বলা হয়েছে, আষাঢ় শুক্লাপক্ষের দ্বিতীয়া তিথিতে শ্রী ভগবান জগন্নাথ, বলরাম ও সুভদ্রা নিজ মন্দির থেকে বার হয়ে আর মাসির বাড়ি গন্ডিচা মন্দিরে গমন করেন, অর্থাৎ যান। এই রথযাত্রার পবিত্র দিনে ভগবানের নাম কিংবা জপ করলে শত শত পুণ্যের ফল লাভ করা যায় এবং সেই সঙ্গে ভগবান জগন্নাথ দেবের আশীর্বাদও লাভ করা যায়। কোনো ব্যক্তি যদি এই পবিত্র দিনে ভগবানকে অর্ঘ্য দেন বা ভগবানের পূজা করতে পারেন, তার পরিবারে সারা বছর শান্তি ও সমৃদ্ধি বৃদ্ধি পায়। এই পবিত্র দিনে যে কোনো কাজ, যেমন স্নান, ধ্যান, পুজো, ভগবানের নাম কীর্তন ইত্যাদি করলে বহুগুণ বেশি ফলদায়ী হয়। জ্যোতিষ শাস্ত্র মতে শনিদোষ, গ্রহদোষ, বাস্তুদোষ, এই সমস্ত রকম দোষের প্রতিকার দান করার জন্য এই রথযাত্রা তিনটি বিশেষভাবে উল্লেখযোগ্য। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো এই পবিত্র রথযাত্রার দিন কি কি কাজ করবেন এবং কি কি কাজ করবেন না, এবং এই পবিত্র রথযাত্রার দিন কোন খাবারটি খাওয়া অবশ্যই একটু হলেও মুখে দিন। এর সঙ্গে এই পবিত্র রথযাত্রার দিনে এই একটি মাত্র খাবার খেলে সারা বছর আপনার জীবনে এবং ভাগ্যে অর্থ আসবে বিপুল পরিমাণে। আপনি এবং আপনার পরিবার সারা বছর সুস্থ থাকবেন, অর্থাৎ নিরোগ থাকবেন। এবং সেই সঙ্গে জানবো কোন কোন খাবারগুলি খাওয়া একদমই উচিত নয়। বিশেষ করে এই শুভ দিনে কোন দুটি সবজি খাওয়া একেবারেই উচিত নয়। এই দিনে যে নিষিদ্ধ সবজি কিংবা খাবারগুলি খেলে জীবনে ঘনিয়ে আসতে পারে চরম আর্থিক কষ্ট
এবং সেই সঙ্গে পরিবারের নানান রকমের রোগ ব্যাধি নানান সদস্যদের মধ্যে লেগেই থাকবে। এই কারণে সারা বছর আয় উন্নতি কমে যেতে পারে। এই সঙ্গে ভাগ্যে নেমে আসতে পারে চরম দুর্ভাগ্য। আপনি রথযাত্রার দিন কোনো ব্রত কিংবা উপবাস পালন করুন অথবা না করুন, কিন্তু এই দিন অবশ্যই শাস্ত্র অনুসারে আহারের নিয়মগুলি মেনে চলুন। তাহলে আপনার বাড়ি থেকে বাস্তুদোষ দূর হবে। সারা বছর মা লক্ষ্মীর কৃপা আপনার উপর সদাই বজায় থাকবে। এছাড়াও আমরা আজ জেনে নেব জগন্নাথ দেবের 4টি শক্তিশালী উপায় বা টোটকা। হলো আপনার সংসারে আয় উন্নতি দিনকে দিন বৃদ্ধি করবে। বন্ধুরা, রথযাত্রা একটি পবিত্র এবং ঐশ্বরিক ধর্মীয় একটি উৎসব। যখন ভগবান জগন্নাথ দেব তার ভক্তদের মাঝে আসেন রথে চড়ে। আর এই দিনটি শুধু উৎসব নয়, এটি আধ্যাত্মিক সাধনার একটি সুযোগ। তাই এই দিন কিছু বিশেষ কাজ করলে জীবনের পূর্ণ শান্তি ও উন্নতি আসে। এবং কিছু কাজ এড়িয়ে চলা উচিত যাতে আধ্যাত্মিক ফল নষ্ট না হয়। বন্ধুরা, পুরী ধামে জগন্নাথ দেবের রথযাত্রার দিন আর ভ্রাতা বলরাম এবং ভগিনী সুভদ্রাকে নিয়ে ভগবান জগন্নাথ দেব রথে চড়ে দিনের জন্য গুন্ডিচা মন্দিরে অর্থাৎ মাসির বাড়ি আবার উল্টো রথের দিন দেবতারা মন্দিরে ফিরে আসেন। এই যাত্রা কেবল শুধু ভগবানেরই নয়, ভক্তদের এক আধ্যাত্মিক যাত্রা। নিজের ভেতরের অহংকার, কাম, লোভ, মোহ পরিত্যাগ করে ভগবানের পথে চলা। এই রথযাত্রার উল্লেখ পাওয়া যায় স্কন্দ পুরাণ, ব্রহ্ম পুরাণ ও পদ্ম পুরাণে। ভগবান শ্রীকৃষ্ণের রূপই হচ্ছেন প্রতিটি রথ বিশেষ কাঠ দিয়ে করে তৈরি হয় এবং পরের বছর আবার নতুন রথ নির্মিত হয়। লক্ষাধিক ভক্ত দড়ি টেনে রথ এগিয়ে নিয়ে যান। ভগবান জগন্নাথের রথের নাম নন্দী ঘোষ। লাল হলুদ রঙের 45 ফুট উঁচু এই রথে আর এই রথের 16টি চাকা থাকে। আর এর প্রতীক হলো সুদর্শন চক্র। ভগবানের বলরামের রথের নাম তালধ্বজ। লাল নীল রঙের 45 ফুট উঁচু এই রথের 14টি চাকা থাকে। এই রথের 14টি চাকা থাকে এবং এর প্রতীক হলো গদা। দেবী সুভদ্রার রথের নাম অর্পদলন। লাল কালো রঙের 40 ফুট উঁচু এই রথে 12টি চাকা থাকে। এর প্রতীক পদ্ম। রথযাত্রার আধ্যাত্মিক অর্থ হলো রথ মানে এই শরীর আর দড়িটারা মানে ঈশ্বরের সঙ্গে আত্মিক এক সুদৃঢ় আত্মিক বন্ধন। গুন্ডিচা মন্দির মানে হৃদয়, যেখানে ঈশ্বর বসবাস করেন। এবং রথের ভ্রমণ মানে হলো আত্মশুদ্ধির যাত্রা। একটি আত্মার ঈশ্বরের প্রতি সম্পূর্ণ সমর্পণের প্রতীক। পুরীর বাইরে কলকাতা, আহমেদাবাদ, দিল্লি এবং ইস্কনের মাধ্যমে বিশ্বের নানান দেশে যেমন লন্ডন, নিউ ইয়র্ক, মেলবোর্ন, টোকিও প্রভৃতি জায়গায় রথযাত্রা পালিত হয়। এই রথযাত্রার পবিত্র দিনে ঈশ্বর স্বয়ং আমাদের কাছে আসেন। তাই আমাদের উচিত এই সুবর্ণ সুযোগকে সম্মান জানিয়ে অতি প্রেম শুদ্ধতার সঙ্গে এই দিনটি পালন করা। আমাদের উচিত ভক্তির সঙ্গে শুদ্ধতার সঙ্গে এই দিনটি খুব ভালো করে পালন করা। রথযাত্রার এই পবিত্র দিনে নদী কিংবা গঙ্গা নদীতে স্নান করা অত্যন্ত পুণ্য ফলদায়ী এবং এর সঙ্গে সাধ্যমতো চাল, ডাল, ফল, জল, জামা কাপড় আপনার সাধ্যমতো দান করা রীতি প্রচলিত রয়েছে। বিশ্বাস করা হয় রথ টানলে পাপক্ষয় হয় এবং পরম শান্তি লাভ হয়। বন্ধুরা, রথযাত্রার দিন নিষিদ্ধ সবজির মধ্যে আমি যেটির কথা বলবো এটি হলো পটল। এই দিন বাড়িতে কখনোই পটল রান্না করবেন না। পরিবারের কোনো সদস্যই এই দিন পটল ভাজা, পটলের কোনো রকম কোরমা বা পটলের তরকারি হলেও খাবেন না। শাস্ত্র মতে এই দিন পটল খেলে বাড়িতে রোগ ব্যাধি লেগেই থাকবে আর এই রোগের পিছনে খরচ করতে করতে আপনি হয়তো সর্বশান্ত হয়ে যেতে পারেন। সুতরাং এই দিন কোনোভাবেই পটল দিয়ে তৈরি কোনো ধরনের খাবার ভুলেও মুখে তুলবেন না।
রথযাত্রার দিন যারা উপোস করবেন না তারা নিরামিষ ভাত, ডাল এবং নিরামিষ সবজি খেতে পারেন। এই রথযাত্রার দিন সত্যনারায়ণ পুজো এবং লক্ষ্মী পুজো করলে মা লক্ষ্মী বিশেষ কৃপা পাওয়া যায়। কোনো অফিস বা দোকান উদ্বোধন করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই দিন দ্বিতীয় নিষিদ্ধ যে সবজিটি রয়েছে সেই সবজিটি নাম হলো বেগুন। পবিত্র রথের দিন বেগুন খাওয়া একদমই উচিত নয়। পরিবারের সকলেই এই দিন বেগুন ভাজা, বেগুন পোড়া বা বেগুনের কোনো সবজি মুখেও তুলবেন না। আর বেগুনের ভর্তা খাওয়া এড়িয়ে চলুন। রথযাত্রার দিন বিভিন্ন ব্রত পালনের সময় বিভিন্ন ফলমূল, দুধ, শ্যামা চালের পায়ে কিংবা সিঙ্গারা আটা কিংবা পানি ফলের আটার পরোটা বা কিছু ক্ষেত্রে সাবুদানার খিচুড়ি খাওয়া যেতে পারে। এই পবিত্র রথযাত্রার দিন খাবারে সাদা তেল কিংবা ঘি দিয়েও রান্না করতে পারেন। রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হয়। বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে এই দিন অর্থাৎ 27 জুন 2025 শুক্রবার সূর্যোদয় থেকে সকাল 11:20 পর্যন্ত দ্বিতীয়া তিথি থাকছে। এই দিনই রথ দ্বিতীয়া এবং রথযাত্রা উৎসব পালিত হবে। তো বন্ধুরা, এবার আমরা জেনে নেব রথযাত্রার দিন শক্তিশালী 4টি উপায় বা টোটকার কথা। এগুলি আপনার সংসারে আয় উন্নতি বৃদ্ধির জন্য অত্যন্ত কার্যকরী। রথযাত্রার দিনে ভগবান জগন্নাথকে মনে করে প্রথম উপায়টি হলো রথযাত্রার দিন ভগবান জগন্নাথের চরণে 4টি 1 টাকার কয়েন জগন্নাথ দেবের চরণে অর্পণ করুন। এরপর সেই মুদ্রাগুলি একটি লাল কাপড়ে বেঁধে নিজের টাকা রাখার জায়গায় অর্থাৎ যেখানে আপনি টাকা রাখেন সেখানে রেখে দিন। এটি লক্ষ্মী আকর্ষণের একটি চমৎকারী উপায় হিসেবে ধরা হয়। এতে আয় উন্নতি বাড়ে। দ্বিতীয় যে উপায়টি সেটি হলো এই দিন, এই পবিত্র রথযাত্রার দিন গুড় এবং তিল মিশিয়ে পিঁপড়েকে খাওয়া। এটি করলে সংসারে ধার দেনা, আর্থিক বাধা কমতে থাকে। এই দিন পিঁপড়েকে খাওয়ানো মানে ভগবান প্রতীকে ভোগ দেওয়া। তৃতীয় উপায়টি হলো অনেকে বিশ্বাস করেন রথের দড়ি একটি সুতো ঘরে রেখে দিলে তাতে নজর দোষ বা গ্রহ দোষ কাটে, সেই সঙ্গে ঋণ মুক্তি ঘটে এবং বাড়ির আয় বৃদ্ধি পায়। তবে সত্যিকারের শুদ্ধ রথ টানা হলে এটি তবেই সংগ্রহ করুন, না হলে এটি ব্যবহার করবেন না। চতুর্থ উপায়টি হলো এই দিন অন্তত একটি গরিব মানুষকে চুড়ি, মিষ্টি কিংবা জামা কাপড় অবশ্যই দান করুন। এর ফলে ব্যবসার গ্রোথ এবং দারিদ্রতা কমাতেও সাহায্য করে। বন্ধুরা, এই রথযাত্রার পবিত্র দিনে একটু হলেও খান এই পবিত্র খাবারটি। সেটির নাম হলো পাট শাক এবং অবশ্যই তা প্রভু জগন্নাথ দেবকে নিবেদন করার পরে গ্রহণ করুন। এর ফলে মা লক্ষ্মীর কৃপায় সারা বছর অর্থ আসতেই থাকবে এবং সেই সঙ্গে অর্থ সঞ্চয়ও বৃদ্ধি পাবে। বন্ধুরা, এই দিন ভগবান জগন্নাথ দেবকে একটু হলেও খিচুড়ি ভোগ নিবেদন করুন এবং দই চিনি ভোগ নিবেদন করুন। এটি অত্যন্ত শুভ বলে ধরে নেওয়া হয়। এই দিন নেশা জাতীয় কোনো ধরনের খাবার কিন্তু গ্রহণ করবেন না। তাছাড়াও রথযাত্রার এই পবিত্র দিনে অতিরিক্ত ঝাল মশলা, পেঁয়াজ, রসুন, মাছ, মাংস এই জাতীয় আমিষ খাবার কখনোই খাবেন না। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং কমেন্ট সেকশনে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ এবং জয় জগন্নাথ কথাটি লিখতে একদমই ভুলবেন না।